থ্রি মাইল আইল্যান্ড, আমেরিকার সেই ভয়াবহ পারমাণবিক আতঙ্ক। It is the first of the world's large-scale nuclear power stations exclusively devoted to peaceful purposes. 28 মার্চ 1979, সময় ভোর 4টা, আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মানুষ তখন গভীর ঘুমে বিভোর। কেউ জানত না তাদের খুব কাছেই থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে তৈরি হচ্ছে এক নরকীয় পরিস্থিতি। একটি ছোট বাল্ব, একটি ভুল সিগন্যাল এবং অপারেটরদের কয়েক সেকেন্ডের দোটানা, সব মিলিয়ে আমেরিকা থমকে গিয়েছিল এক মহাপ্রলয়ের আশঙ্কায়। সেদিন যদি রিঅ্যাক্টরটি পুরোপুরি বিস্ফোরিত হতো তবে মানচিত্র থেকে মুছে যেতে পারত বিশাল এক জনপদ। চেরনোবিলের কয়েক বছর আগেই আমেরিকা দেখেছিল পারমাণবিক শক্তির ভয়ঙ্কর রূপ। আজ আমরা জানব থ্রি মাইল আয়ারল্যান্ডের সেই রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার গল্প, যা বদলে দিয়েছিল বিশ্ব পারমাণবিক শক্তির ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টা ছিল পারমাণবিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। একদিকে ধ্বংসাত্মক বোমা, অন্যদিকে পারমাণবিক শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহারের অ্যাটমস ফর পিস কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবেই পেনসিলভানিয়ার সুস্কোয়াহানা নদীর বুকে গড়ে তোলা হয় থ্রি মাইল আইল্যান্ড নিউক্লিয়ার জেনারেটিং সিস্টেম। 1968 সালে এর নির্মাণ শুরু হয়। 1974 সালে চালু হয় ইউনিট 1। এরপর 1978 সালে আরও উন্নত প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করে ইউনিট 2। সবাই ভেবেছিল এটি হবে আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়, কিন্তু এই উন্নত প্রযুক্তি যে একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে তা কেউই কল্পনা করতে পারেননি। ঘটনার শুরু ভোর ঠিক 4টায়। ইউনিট 2 এর ফিড ওয়াটার সিস্টেমের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখার জন্য পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। স্বয়ংক্রিয়ভাবে একটি রিলিফ বাল্ব খুলে যায় অতিরিক্ত চাপ কমানোর জন্য। কিন্তু এখানেই ঘটল বিপত্তি। চাপ কমে যাওয়ার পর বাল্বটি নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বাল্বটি খোলা থেকে যায়। অথচ কন্ট্রোল রুমের প্যানেলে দেখা যাচ্ছিল বাল্বটি বন্ধ। রিঅ্যাক্টরের ভিতর থেকে জীবনদায়ী ঠান্ডা পানি বেরিয়ে যেতে থাকে, আর পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। অপারেটররা বিভ্রান্ত হয়ে পড়েন। যন্ত্র বলছে এক কথা, কিন্তু বাস্তবে ঘটছে অন্য কিছু। ভুল তথ্যের উপর ভিত্তি করে তারা জরুরি কুলিং সিস্টেমটি বন্ধ করে দেন। এর ফলে রিঅ্যাক্টরের কোর বা জ্বালানি দণ্ডগুলো উন্মুক্ত হয়ে পড়ে এবং প্রচণ্ড তাপে গলতে শুরু করে। বিজ্ঞানীর ভাষায় একে বলা হয় পার্শিয়াল মেল্টডাউন। পারমাণবিক দুর্ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর শত্রু অদৃশ্য। আপনি একে দেখতে পাবেন না, গন্ধ পাবেন না, এমনকি ছুঁতেও পারবেন না। এই অদৃশ্যের নাম রেডিয়েশন। ঘটনার কয়েক ঘন্টা পর যখন খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে যে পুরো এলাকাটি তেজস্ক্রিয় হয়ে গেছে। মানুষ জানতো না ঠিক কতটা বিষ বাতাসে মিশেছে। বাড়ির জানালা বন্ধ করে দেওয়া, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা আর শহর ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায়। মানুষ বুঝতে পারছিল না তাদের শ্বাস নেওয়া বাতাস কি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। দুর্ঘটনার সময় রিঅ্যাক্টরের ভিতর থেকে কিছু পানি, তেজস্ক্রিয় গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞরা জানান সেই রেডিয়েশনের মাত্রা খুব বেশি ছিল না। রিঅ্যাক্টরের ঠিক পাশে থাকা একজন মানুষের শরীরে যে পরিমাণ রেডিয়েশন প্রবেশ করেছিল, যা একটি সাধারণ চেস্ট এক্সরের সমান। তৎক্ষণাৎ কোনো প্রাণহানি না ঘটলেও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি যেমন ক্যান্সার বা থাইরয়েডের সমস্যা নিয়ে মানুষের মনে গভীর সংশয় তৈরি হয়। যদিও সরকারিভাবে বলা হয়েছিল এতে বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষের মনে আস্থার ফাটল তখন থেকেই শুরু হয়। Everything is under control. There is and was no danger to public health and safety. সেই সময় আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না। মানুষের খবরের জন্য তাকিয়ে থাকতো রেডিও আর টেলিভিশনের জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সকালের দিকে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। রেডিওতে বলা হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু দুপুরের দিকে যখন গভর্নর ঘোষণা করলেন যে গর্ভবতী নারী ও শিশুদের 5 মাইলের মধ্যে থেকে সরে যেতে হবে, তখন জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অস্পষ্ট সরকারি ঘোষণা আর গণমাধ্যমের অতিরঞ্জিত খবরের মাঝে তৈরি হয় এক বিশাল তথ্যের বিভ্রাট। এই কমিউনিকেশন গ্যাপই ছিল আতঙ্কের মূল কারণ। তদন্ত শেষে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল, দোষ আসলে কার?
মেশিনের নাকি মানুষের। রিপোর্ট বলছে এটি ছিল যান্ত্রিক ত্রুটি এবং মানবিক ভুলের এক মারাত্মক মিশ্রণ। বাল্বটি যান্ত্রিকভাবে নষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু কন্ট্রোল রুমের অপারেটররা যদি যান্ত্রিক সংকেতের উপর অন্ধভাবে নির্ভর না করে পরিস্থিতি নিজেরা পর্যবেক্ষণ করতেন, তবে হয়তো মেলডাউন এড়ানো যেত। প্রযুক্তির প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস আর সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা এই দুর্ঘটনাকে ত্বরান্বিত করেছিল। প্রমাণিত হলো, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের উপস্থিত বুদ্ধি আর সঠিক বিচার ক্ষমতার কোনো বিকল্প নেই। 3 মাইল আয়ারল্যান্ডের ঘটনাটি পৃথিবীকে এক বড় শিক্ষা দিয়ে গেছে। এটি আমাদের শিখিয়েছে যে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কণাটি নিয়ে খেলা করছি। সামান্যতম অসাবধানতা এখানে বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনার পর আমেরিকার নতুন কোনো পারমাণবিক কেন্দ্র স্থাপনের গতি নাটকীয়ভাবে কমে যায় এবং নিরাপত্তার নিয়মগুলো অনেক কঠোর করা হয়। প্রযুক্তি মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু তা পরিচালনা করতে হয় সর্বোচ্চ সতর্কতা দিয়ে। মানুষ প্রযুক্তিকে যেভাবে চালিত করবে, প্রযুক্তি সেভাবেই ফল দিবে। 3 মাইল আয়ারল্যান্ড আজ কেবল একটি ইতিহাস নয়, এটি বিজ্ঞানের এক সতর্কবাণী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে।